জীবন তোমাকে কি দিল না দিল তার চেয়ে তুমি একবার ভেবে দেখো যে তুমি তোমার জীবনকে কি দিতে পারছো। জীবনে সবার আগে সবচেয়ে প্রয়োজন নিজেকে ঠিক রাখা। নিজেকে ঠিক তো সবাই রাখে। নিজেকে ঠিক রাখা বলতে আসলে তুমি যদি 2 হাত দিয়ে কাজ করতে পারো, 2 পা দিয়ে চলাচল করতে পারো এবং তুমি যদি জীবনে টাকা উপার্জন করতে পারো, তুমি যদি ঠিক থাকো, তাহলেই তো এই সব কিছু হবে। ঠিক থাকা মানে সুস্থ থাকা। জীবনে সব কিছুর আগে সব চাইতে জরুরি হচ্ছে সুস্থ থাকা। সুস্থ থাকাটা ঈশ্বরের অশেষ কৃপা। তবুও সবার আগে আমরা অসুস্থ হলে ভাবি যে ঈশ্বর আমাদের সাথে কেন এমনটা করলো। আসলে কি ঈশ্বর আমাদের সাথেই এমনটা করলো, নাকি আমাদের দোষেই অনেক সময় আমাদের শরীরেও নানান অসুখ বিসুখের বাধা আসতে পারে। তাই সবার আগে নিজেকে সুস্থ রাখতে হবে। আপনি সুস্থ থাকলে আপনি সব জায়গায় যেতে পারবেন, সব পরিবেশে থাকতে পারবেন, আপনি দৌড়ঝাঁপ করতে পারবেন, আপনার মন মানসিকতাও ভালো থাকবে। সুস্থতাই সকল সুখের মূল। সুস্থ না থাকলে পৃথিবীর সকল আনন্দ বিষাদ মনে হয়। তাই এই সুস্থ থাকাটার পিছনে আমরা কয়জনই বা ছুটে চলি। আমরা জীবনে অনেক অর্থ উপার্জন করি, আবার যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন সেই অর্থগুলোই আমাদের অসুখ বিসুখের পিছনে চলে যায়। তাই আমরা যদি একটু সচেতন হয়ে জীবনযাপন করি, তাহলে আমাদের অর্ধেক অসুখ বিসুখই অনেকাংশে কমে আসতে পারে। সবচেয়ে জরুরি নিজের খাওয়া দাওয়াটা ঠিক রাখা। আমরা অনেক সময় নিজেদের কর্মজীবনে এতটাই ব্যস্ত হয়ে যাই যে আমরা আমাদের লাইফস্টাইল, খাওয়া দাওয়া বলেন, আমরা এগুলোর দিকে বেশি সচেতন থাকি না। কিন্তু বাঁচতে হলে, সুস্থ থাকতে হলে খাওয়া দাওয়ার প্রতি খুব সচেতন হতে হবে। খাওয়া দাওয়া অবশ্যই বুঝে শুনে করতে হবে। খাবার দাবার নিয়ে আপনাকে সব সময় খুব সাবধান হতে হবে। বর্তমান সময়ে অনেক মানুষ বেশি আসক্ত হয়ে যাচ্ছে বাহিরের খাবার, ভাজা পোড়া, তেল জাতীয় খাবার, যেটা আসলে অনেক মুখরোচক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একটুও ঠিক না। শখের বশে মাঝে মধ্যে খাওয়া যায়, তবে বাহিরের খাবারটা একটু কম খাওয়াই সবচেয়ে ভালো। যতটা সম্ভব ঘরের খাবার খাওয়া, ঠিকমতো নিজের শরীরের যত্ন নেওয়া। তাই সবার আগে সবচেয়ে প্রয়োজন আপনাকে সুস্থ থাকতে হবে। আপনি সুস্থ থাকলে জীবনে অনেক টাকা পয়সা উপার্জন করতে পারবেন, জীবনে সুখ উপভোগ করতে পারবেন। সুস্থ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ।